দুলাল, শুভ, যে ভয়টা পেয়েছিলাম ঠিক তাই হলো। কৃষ্ণের এঙ্গেজমেন্টটা হয়তো এখনো কমপ্লিট হলো না। এই সব ওই রাধা আর ওই দুলালের প্ল্যান। গণেশ দাদা, আমি তো চাইনি বাবা এই বাড়িতে আসুক, বাবা আর শুভ কাকুর আবার দেখা হোক, কিন্তু বাবার মুখের এই হাসিটা সেটাও তো আমি কোনোদিন দেখতে পেতাম না। এই কি হয়ে গেল গণেশ দাদা? আমি আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু না। দুলাল, তুই তুই এটা তুই? হ্যাঁ, আমি এসেছিস, তুই এসেছিস। আরে বেটা, তোর সামনে দাঁড়িয়ে আছি তো আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। শোন শোন শোন, আমি না ফিরে আসার পর একেবারে হন্যে হয়ে তোকে খুঁজেছি, কিন্তু শেষে শেষে সব আশা ছেড়ে দিয়ে দুলাল, শোভা শোভা, এই দেখো, এই দুলাল দুলাল এসছে। আমি তোমায় বলেছিলাম না দুলাল আসবেই, আমি জানতাম ও আসবেই। মা মা, দুলাল, মা দুলাল, এই কৃষ, এই কঙ্কনা, এই দেখ, এই দেখ, আমার প্রাণের বন্ধু দুলাল, দুলাল এসছে। হ্যাঁ, প্রাণের বন্ধু এসছে, প্রাণের বন্ধু এসছে। যত সব বাজে বাজে কথা। প্রাণের বন্ধু, প্রাণের বন্ধুর সঙ্গে এত বছর দেখা করিসনি কেন? কেন কোনো যোগাযোগ করিসনি বল? কৈফিয়ত দে আমাকে। অনেক কথা রে দুলাল, অনেক কথা। আমরা না অনেক খারাপ সময়, অনেক টালমাটাল সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি। আমি বলবো তো, তোকে সব বলবো, পরে বলবো, তুই বিশ্বাস কর, সব তোকে বলবো। দুলাল, দুলাল, কাকিমা গো, দাঁড়াও 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 দাঁড়াও, আগে ভালো করে গড় করে পেন নাম করি তো। ওরে পাগল, ওরে দুলাল, তোকে যে আবার কখনো দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। ছি ছি কাকিমা, এমন কথা বলতে আছে? একদম বলবে না। এবার রোজ দেখতে পাবে, রোজ আমাকে দেখতে পাবে। কিরে বেটা বল, হ্যাঁ? কাকিমা বানানো চাই নাড়ু আর তক্তি একবারে জম্পেশ করে খাবো। এবার কি খাবে তো? নিশ্চয়ই বাবা, তুই যা যা খেতে চাইবি আমি তোকে সব খাবো, সব খাবো। আরে দুলাল, আচ্ছা, আমি তোকে খোঁজার জন্য খবরের কাগজ, তারপরে কেবল চ্যানেল, এইসবে যে এত বিজ্ঞাপন দিলাম, তোর চোখে পড়েনি? না মানে একটাও চোখে পড়েনি? যে কটা বিজ্ঞাপন যাবে প্রত্যেকটাতে ওই দুলাল নামটাকে চেঞ্জ করে আপনি নন্দ দুলাল করে দেবেন। অ্যান্ড ওই যে বর্ধমানে যে কেবলে যে অ্যাডটা যাবে, একই কাজ হবে। বিজ্ঞাপন? না রে ভাই, আমি তো বিজ্ঞাপন দেখতে পাইনি। তুই বিশ্বাস কর শুভ, আমি প্রতিদিন চাতক পাখির মতো একেবারে ওত পেতে বসে থাকতাম কখন খবরের কাগজটা আসবে। রোজ পড়তাম, তন্ন তন্ন করে পুরো কাগজটা পড়তাম যে তোর কোনো খবর বেরিয়েছে কিনা, তাহলেই তোর ঠিকানা জোগাড় করে আমি তোর কাছে এসে পড়বো। কিন্তু বিশ্বাস কর ভাই, কোনো বিজ্ঞাপন আমার চোখে পড়েনি। সত্যি দেখিসনি নাকি? অভিমান করে? না রে ভাই, এটা কি বলছিস তুই? তোর উপর অভিমান করব আমি? হ্যাঁ, আমার এমন কোনো দিন কাটেনি যেদিন তোর কথা আমি ভাবিনি আর তোর কথা আমি বলিনি আমার রাধা মাকে।
তোর আর আমার গল্প তো আমার রাধা মায়ের মুখস্থ হয়ে গেছে, জিজ্ঞেস কর না। আরে মা, রাধা মা, বল 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 বল। এই তার মানে আমার রাধা মা, আমার রাধা রানী। আরে মা, আরে তুই আমার রাধা মা। ওরে ওরে, আমি যে তোকে কি খোঁজা খুঁজেছি, আমি তোকে কি করে বোঝাবো মা? হ্যাঁ, অথচ তুই আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিস, আমি তোকে চিনতে পারলাম না। আরে দুলাল, আচ্ছা এসবি প্লাজাতে রাধা মায়ের যেদিন ইন্টারভিউ ছিল সেদিন তোরা প্লাজাতে এসেছিলি? হ্যাঁ, আমি এসেছিলাম। হ্যাঁ, এসেছিলি। আমি তোদের দেখেছিলাম, জানিস তো, আমি ওপর থেকে তোদের দেখলাম, আমি ছুটে নিচেও গেলাম, কিন্তু ততক্ষণে তোরা না বেরিয়ে চলে গেছিস। আমি কি ভুল করেছি? আমি কেন তোকে আটকালাম না? কেন? দুলাল, আমি বড় ভুল করে ফেলেছি রে, বড় অন্যায় করে ফেলেছি। আমি জানি না কেন এটা। তুই আমায় যা শাস্তি দিবি, তুই এত কাছে ছিলি, রাধা মা আমার এত কাছে ছিল, অথচ আমি দেখেও তোদের চিনতে পারলাম না। আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো, বল। ভালো কাকু, এ তুমি কি বলছো? কি বললি মা? তুই আমার ভালো কাকু বলে ডাকলি না? আমার ভালো কাকু? এই দুলাল, তুই শুনেছিস তো? আমাকে আমার রাধা মা ভালো কাকু বলে ডাকলো। আরে তুই চিঠিতে লিখেছিলি না যে আমার গপ্প তোর মুখে শুনে ও আমায় ভালো কাকুর নাম দিয়েছে, আমায় ডাকলো ভালো কাকু বলে। ওমা তুমি শুনেছো মা, আমায় ভালো কাকু? এই রাধা মা, আচ্ছা তোর ভালো কাকু খুব খারাপ, জানিস তো? আমি মানছি খুব খারাপ। আমি কিচ্ছু বুঝতে পারিনি, তোকে চিনতে পারিনি, কিন্তু তুই আমায় চিনতে পারিসনি মা? হ্যাঁ বল না, চিনতে পারিসনি? তুমি কোনোদিন শুভর কথা দুলালকে বলবে না? যদি দুলাল এই বাড়িতে আসেও তুমি বাধা দেবে? চিনতে পেরেছিল, সবকিছু জানতে পেরেছিল বলেই তো এরকম একটা মাস্টার প্ল্যান ফেলেছে। না হলে ঠিক কৃষের এঙ্গেজমেন্টের সময় দুলাল এ বাড়িতে এলো কি করে? কিন্তু এসেই যখন গেছে তখন কি করব আমি? দুলাল শুভেন্দুকে তো কাছাকাছি থাকতে দেয়া যাবে না, ওদের যে করে হোক আলাদা করতেই হবে। কৃষের এঙ্গেজমেন্ট সারার সঙ্গেই হবে, রাধার সাথে আমি আমার কৃষের বিয়ে কিছুতেই হতে দেব না। আরে চুপ করে আছিস কেন মা? বল না। হ্যাঁ, আচ্ছা তোর বাবার মুখে তো তুই আমার অনেক গল্প শুনেছিস। হ্যাঁ, আর এখানে এসে আমার নাম ধাম এসব দেখে তোর কিছু মনে হয়নি? কিচ্ছু না? কি হলো গণেশ দাদা? কেন হলো এসব? কেন তুমি ওদের দেখা করালে? কেন? চুপ করে আছিস কেন মা? বল না, বল, উত্তর দে। কিরে রাধামা, চুপ করে আছিস কেন? বল।
যখন নকল রাধা এই বাড়িতে এসেছিল তখন তো তুমি জানতে যে ও আসল রাধা না, ওর নকল রাধা। তাও তুমি কেন নিজের পরিচয় দাওনি বলো তো? তুমি কেন বলনি যে তুমিই আসল রাধা? নকল রাধা? সেটা আবার কে শুভ? হ্যাঁ, আর বলিস না দুলাল। জানি তো, আমার কাগজে বিজ্ঞাপন দেখে একটা ফ্রড মেয়ে এই বাড়িতে চলে এসেছিল, নিজেকে রাধা বলে পরিচয় দিল। হ্যাঁ, আমি তখন আনন্দে আত্মহারা হয়ে ভাবলাম যে আমার রাধা মাকে আমি পেয়ে গেছি। আমি আর কোনো খোঁজ খবর নিইনি, কিচ্ছু জিজ্ঞেস করিনি, জোর করে তাকে এ বাড়িতেই রেখে দিলাম। সে কি রে? তারপর তোর লেখা চিঠিটাই তো আমাদের বাঁচিয়ে দিল রে। হ্যাঁ, তুই আমাকে চিঠিতে লিখেছিলি না যে রাধামা জন্মানোর পর ওর বাঁ কাঁধে শ্রীকৃষ্ণের বাঁশির মতো একটা জন্ম দাগ আছে। হ্যাঁ, আমরা তো ওই চিঠিটা পাওয়ার পরেই ফ্রড মেয়েটাকে ধরে ফেললাম। সেই চিঠি তো রাধাই মমের ঘরে রেখে এসেছিল। আর তার মানে ও নকল মেয়েটাকে ধরিয়ে দেওয়ার জন্যই এটা জেনে বুঝে করেছে। তার মানে রাধা সব জানতো, কিন্তু জেনেও কাউকে কিছু কেন বলল না? স্ট্রেঞ্জ। আরে রাধামা, সেদিন যে আমাদের বাড়িতে ওই নকল রাধাকে নিয়ে এত কাণ্ড হলো, এত কথাবার্তা হলো, কই তুই কিছু বললি না কেন? কেন মা? ये तो कहानी में ट्विस्ट आ गया यार। কি বুঝছো? রাধা মেয়েটা যে এরকম পক্কা খেলোয়াড়, মৌকা পে চৌকা। আরে রাধামা, তুই কি সত্যি কিছু বুঝতে পারিসনি? আমার চোখের দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে বল তুই কিছু বুঝতে পারিসনি। পারলি না তো? আবার চোখের দিকে তাকিয়ে বলতে পারলি না তো? পারবি না তো? আমি তো জানি আমার রাধামা তার বাবাকে একটাও মিথ্যে কথা বলতে পারে না। তাই জন্য তো বারবার চোখ নামিয়ে নিচ্ছিস, তাকাতে পারছিস না আমার দিকে। কেন করলি এটা মা? কেন বললি না আমাকে সবকিছু? তুই জেনেও কেন বললি না? তুই জানিস না যে শুভকে একবার দেখার জন্য আমি কাঙালের মতো বছরের পর বছর অপেক্ষা করেছি? তুই জানিস না? কেন বললি না বল? কেন বললি না বল? এই দুলাল, জানিস তো ওই যে সেদিন তুই রাধা মায়ের ফোনে ফোন করেছিলি, ফোনটা আমি ধরেছিলাম। তুই ধরেছিলি ফোন? হ্যাঁ রে, আমি তোর সঙ্গে কথা বললাম, তুই আমার সঙ্গে কথা বললি, অথচ দেখ আমরা কেউ কাউকে চিনতে পারলাম না, কেউ কাউ। আরে রাধামা, তুই কেন সেদিন কিছু বললি না? কেন বললি না মা? বাড়ি আসার পর তো তোকে জিজ্ঞাসা করলাম যে ফোনটা কি ধরেছিল, তাও তুই আমাকে বললি না মা। কেন কেন লুকিয়েছিস? সব জেনেও কেন বলিসনি আমাকে? বল, কেন বলিসনি? বল না, বল না, কেন বলিসনি? বল বল। রাধা আবার আমার কথা বলবে না তো? আমি বারণ করেছিলাম, বলবে না? বললেই বাকি, কিছু প্রমাণ করতে পারবে না। কিরে, তুই চুপ করে আছিস কেন? তুই তোর বাবাকেও বলবি না? তুই বলবি না যে কেন বলিসনি? বাবা, আমি তোমাদের বলিনি কারণ আমি ভেবেছিলাম তোমার আর ভালো কাকুর যদি আবার দেখা হয় তোমাদের বন্ধুত্বটা হয়তো আর আগের মতো থাকবে না। হয়তো সব নষ্ট হয়ে যাবে,
এসব কি বলছিস তুই? আমার আর শুভর বন্ধুত্ব থাকবে না, নষ্ট হয়ে যাবে? কি বলছিস তুই মা? ওরে মা, আমরা দুজন যে এক আত্মা, এক প্রাণ। এসব তুই কি বলছিস মা? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বাবা, যখন তোমরা মেদিনীপুরে ছিলে তখনকার ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন তোমার আর ভালো কাকুর মধ্যে অনেক পার্থক্য। এত বড় শপিং মল, এত বড় বাড়ি। রাধা মা, এই বাড়ি গাড়ি এইগুলো কখনো দুই বন্ধুর মধ্যে দেওয়াল তুলতে পারে? না রে, না, পারে না, পারে না। ওরে, যারা এক থালা থেকে ভাত খেয়েছে তাদের মনের বাঁধন যে কত শক্ত সে তোরা কখনো কল্পনাও করতে পারবি না। আর এইসব ভুল ভাবনা ভেবে তুই তোর বাবাকে, আমাকে, আমাদের কাউকে কিচ্ছু বললি না, কিচ্ছু না। জানিস রাধামা, আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। আর সেই জন্যই তো আমি এতদিন ধরে তোদের একেবারে হন্যে হয়ে খুঁজেছি। তুই সব জেনেও। শুভেন্দু, লিসেন টু মি। না, আজ আর আমি কোনো কথা শুনবো না। আজ আমি বলবো। আজ এতদিন পর আমি আমার দুলালকে ফিরে পেয়েছি। আজ আমি প্রাণ খুলে কথা বলবো। আজ আমি হাসবো, কাঁদবো, আমার যা ইচ্ছে করবো। তুমি আমায় বারণ করবে না শোভা, কেউ আমাকে বারণ করতে পারবে না। আমি দুলাল, জানিস তো, জানিস, একেই বলে নিয়তি, একেই বলে নিয়তি। আজ বড় বড় ভালো সময় তুই এসে পড়েছিস, জানিস। নইলে আমি একটা খুব বড় ভুল করতে যাচ্ছিলাম। হ্যাঁ, একটা বিরাট ভুল হয়ে যেত আমার, আর সেই ভুলের মাসুল আমাকে গুনতে হতো সারা জীবন ধরে। Krish, come here. দুলাল, আমার ছেলে কৃষ্ণরাজ, মার কৃষ্ণ ঠাকুর। জানিস শুভ, প্রথম যেদিন ওকে দেখেছিলাম না, সেদিনই বুঝতে পেরেছিলাম। আমি আমার রাধামাকে বলেছিলাম, দেখ মা, ছেলেটার চোখ দুটো দেখ, একেবারে আমার শুভর মতো। সেই মায়া, সেই জেদ। জানিস শুভ, আমি একবার ওকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম যে ওর বাবার নামটা কি। তুই ওকে কোথায় দেখেছিলি? কেন, ওই যে তাঁতিপাড়ায় ও যেদিন গিয়েছিল সেদিনই তো আমাদের সঙ্গে দেখা হয়েছিল। প্রথমে রাধা মায়ের সঙ্গে দেখা হয়েছিল, তারপর আমার সঙ্গে। আরে, যেদিন ও তাঁতিপাড়ায় গিয়েছিল সেই দিনই তো প্রথম আমরা আমেরিকা থেকে এখানে এসে পৌঁছলাম। হ্যাঁ, কি আশ্চর্য দেখ দুলাল। হ্যাঁ, তার মানে প্রথম দিন থেকেই তোর আর আমার মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর সেই যোগসূত্র তৈরি করেছে আমার কৃষ আর তোর রাধা। হ্যাঁ রে শুভ, এ স্বয়ং ভগবানের লীলা ছাড়া আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। হ্যাঁ রে, হ্যাঁ, সত্যি তার লীলা। নইলে দেখ, আজ কৃষির এঙ্গেজমেন্টের দিন একেবারে ঠিক সময় তুই এসে পড়েছিস। কৃষের এনগেজমেন্ট? হ্যাঁ, পাকা দেখা। কৃষ আর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা বন্ধু আর কি, তার সঙ্গে মানে আশীর্বাদটা হয়ে গেছে আর কি। জাস্ট এবার ওই আংটি বদলটা হবে। আপনি শুভ ছোটবেলার বন্ধু, এত শুভ দিনে এলেন,
আর আপনাকে তো থাকতেই হবে, পাকা দেখা বলুন, আশীর্বাদ বলুন, বিয়ে আপনাকে তো থাকতেই হবে। আচ্ছা আপনি এসছেন খুব ভালো কথা, কিন্তু আপনি খেয়ে দিয়ে যাবেন, এমনি যাবেন না আপনি কিন্তু। যারা কৃষ তোমরা ওয়েট করছো কেন? ক্যারি অন উইথ ইওর সেরেমনি, কাম অন। ইয়েস, হ্যাঁ। না, আংটি বদল হবে না।